আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিন বিডি স্টুডিও। ডিয়ার সাবস্ক্রাইবার, গত পর্বের ভিডিওতে ল্যাকটা মডারি সফটওয়্যার দিয়ে মূল প্যাটার্ন তৈরি করার পূর্বে যে ধারাবাহিক কাজগুলো আমাদেরকে করে নিতে হয় সেগুলি আমরা শিখেছি। যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একজন বিগিনারের জন্য, কারণ বিগিনাররা যদি এই কাজগুলি না জানে তাহলে সে প্যাটার্ন তৈরি করতে পারবে না। আমি যদি আবার একটি ক্লিয়ার করে বলি, তাহলে একটি প্যাটার্ন তৈরি করার পূর্বে আমাকে একটি ফোল্ডার তৈরি করতে হবে স্টাইল নম্বর দিয়ে। যেই স্টাইল নম্বরে আমি প্যাটার্ন তৈরি করব এবং ওই প্যাটার্নটিকে তৈরি করা ফোল্ডারের মধ্যে সেভ করব। এরপর আমাকে মডারিস ওপেন করতে হবে। আমাকে মূল মডেল ফাইলে একটি স্টাইল নম্বর দিতে হবে, নতুন একটি শীট নিতে হবে, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং সাইজ টেবিল অন করতে হবে, প্যারামিটার থেকে ইউনিট সিলেকশন করতে হবে। এছাড়াও মডারিসের আইকন টেক্সট এবং টেক্সট অন অফ করে কাজ করতে হবে। তো এই কাজগুলো যদি একজন বিগিনার না জানে তাহলে সে কাজ করতে পারবে না। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে অথবা প্লেলিস্টে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে আসুন। আজকের ভিডিওতে আমরা সরাসরি প্যাটার্ন তৈরি করব। তো মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এবার আমরা এই যে শীটটি দেখতে পাচ্ছেন এখানে কাজ করব। আর এখন পর্যন্ত আমরা যতটুকু কাজ করেছি এতটুকু সেভ হয়েছে। আমি যদি পূর্বের সেভ করা ফাইলটি ওপেন করতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে ফাইল, এখান থেকে ওপেন মডেল এবং T005। তো দেখতে পাচ্ছেন এইটুকু কাজ আমি কমপ্লিট করেছিলাম। এবার আমি এখান থেকে শীট মডেলটি সিলেকশন করলাম এবং হোম বাটনটি ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন শীটটি আমার সামনে চলে এসেছে। এবার আমার মেজারমেন্ট শীটটি ওপেন করব। প্যাটার্ন তৈরি করার পূর্বে অবশ্যই আমরা মেজারমেন্ট শীটগুলো একবার পড়ে নিব। টি শার্ট মেজারমেন্ট ডিসক্রিপশন, ম্যাপ মেজারমেন্ট সিএম, বডি লেন্থ 70 সিএম, হাফ চেস্ট 54 সিএম, শোল্ডার টু শোল্ডার 46, স্লিভ লেন্থ 22, আর্মহোল ডেপথ 28, ফ্রন্ট নেক ডপ 9, ব্যাক নেক ডপ 2, নেক ডপ 80। তো এ ছিল আমাদের মেজারমেন্ট। এবার চলুন প্যাটার্ন তৈরি করি। প্যাটার্ন তৈরি করার জন্য আমি চলে যাব সরাসরি F2 ফাংশনে। F2তে লেখা আছে নোটস, ওরিয়েন্টেশন এবং টুলস। আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এ মেনুর অধীনে যতগুলো টুলস আছে সবগুলো ওপেন হয়েছে। এখান থেকে আমি সিলেকশন করব রেক্ট্যাঙ্গেল। এবার মেজারমেন্ট শীট থেকে সর্বোচ্চ লেন্থ এবং উইথ এর মেজারমেন্ট দেখব। তো সর্বোচ্চ লেন্থ বডি 70 সেন্টিমিটার এবং চেস্ট হাফ চেস্ট 54। যেহেতু আমরা হাফ বডি তৈরি করব সুতরাং হাফ চেস্টের অর্ধেক অর্থাৎ 54 এর অর্ধেক 26 মেজারমেন্ট নিতে হবে। তাহলে আমাদের মেজারমেন্ট হবে 70, লেন্থ এবং উইথ 26। আমি মডারিসে চলে আসলাম, ক্লিক করলাম।
লেন্থ 70 cm এবং উইথ 26 cm। এখানে লক্ষ্য করুন সিএম কিন্তু সিলেকশন হয়েছে, অর্থাৎ আমার প্যারামিটারটি সঠিক আছে। এবার ইন্টার প্রেস করলাম, ফাঁকা অংশে লেফট বাটন ক্লিক করব এবং হোম বাটনটি ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার রেক্ট্যাঙ্গেলটি তৈরি হয়ে গেছে। আমি চলে যাব মেজারমেন্ট শিট। শোল্ডার টু শোল্ডার 46 সেন্টিমিটার, হাফ মেজারমেন্ট 46-এর অর্ধেক 23 দোগুণে 46। F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এটিকে প্যারালাল করব 23। স্লিভ লেন্থ আর্মহোল, স্লিভ লেন্থের মেজারমেন্টে আমাদের পরে প্রয়োজন হবে। আর্মহোল ডেপথ 28 সেন্টিমিটার। আমি হাই পয়েন্ট শোল্ডার থেকে ডেপথ নেব 28। ফ্রন্ট নেক ড্রপ 9, ব্যাক নেক ড্রপ 2। এখান থেকে 9 এবং 2। এরপর আমাকে নেক উইথ নিতে হবে 18 সেন্টিমিটার। তো নেক উইথ 18 সেন্টিমিটার হলে আমাকে হাফ নিতে হবে 9। এখানে আরেকটি মেজারমেন্ট আমাকে নিতে হবে, তা হলো শোল্ডার স্লোপ। আমি এখান থেকে শোল্ডার স্লোপের মেজারমেন্ট নেব 4 cm। এবার আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করলাম। অ্যাক্রস শোল্ডার, শোল্ডার ড্রপের যেখানে ক্রস করেছে সেখানে ক্লিক করলাম এবং স্লিভ ডেপথের পয়েন্টের সাথে অ্যাটাচ করে দিলাম। এটি হলো শোল্ডার পয়েন্ট থেকে নেক পয়েন্ট, ব্যাক নেক এবং এখান থেকে ফ্রন্ট নেক। F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং শোল্ডার পয়েন্টটিকে মার্জ করে দিলাম, ইনসার্ট করে দিলাম। আমি চলে যাব ডিসপ্লে। এখান থেকে হ্যান্ডল বাটনটি টিক দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার লাইনগুলো সাদা রং চলে এসেছে। এবার আমি এই এলিমেন্টগুলোকে কার্ভ করতে পারবো। আমি চলে যাব রিশেপ। এই অংশটিকে বড় করে নিলাম। এ হলো আমার আর্মহোলের শেপ। আমি অবশ্যই শোল্ডার লাইনের সাথে 90 ডিগ্রিতে রয়েছে কিনা সেদিকে খেয়াল রেখে শেপ দেব। এ হলো ফ্রন্ট নেক ড্রপ, এরপর ব্যাক নেক ড্রপ। এবার আমি ফাইলটিকে একবার সেভ করব। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার বেসিক টি শার্টের ব্লক স্ট্রাকচার ওকে হয়ে গেছে। তো প্রিয় টপার, আমরা খুব সহজেই তৈরি করে ফেললাম আমাদের বেসিক টি শার্টের স্ট্রাকচার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আমি এই প্যাটার্নটি সিম করব এবং ভেরিয়েন্ট করব, সে সাথে মার্কারও করে দেখাবো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।